ছাত্ররা আল্লাহর কাছে কত দামি। এই ছাত্রদেরকে আমরা যে বলি মেহমানানে রসুল, নবীজির মেহমান, এই ছাত্ররা এত দামি যে নবীজি এক ছাত্র আসতেছিল অন্ধ, এক ছাত্র আসতেছিল কি অন্ধ। ওই সময় কিছু নেতৃবর্গ বসা, নেতৃবর্গ বোঝেন তো আপনারা, হুমড়া চুমড়া বড় বড় লাট বাহাদুররা বসা। তো নবীজি গল্প সল্প করতেছেন, মনে মনে বলতেছেন যদি ওরা মুসলমান হয়ে যায় তো কতই না ভালো হয়। এর মধ্যে অন্ধ আইছে। তো নবীজির আমার দিকে দেখে নবীজির কপালের চামড়া ঘুষাই গেছে। এখন কেন আসলো, ভিতরে ভাব, ও এখন কেন আসলো, যদি ওরে দেখে এরা উঠে চলে যায়। আল্লাহ, সাথে সাথে জিব্রাইল আসছে। কি দোস্ত, ওই কপালের চামড়া ঘুষাইলো কেন? দেখেন কপালের চামড়া ঘুষাইলো কেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। দোস্ত, তোমার কপালের চামড়া কেন ঘুষাইলো? ওরে দেখা। হ্যাঁ, এই যেগুলো বসা দেড় ব্যাটারির দল, এগুলার কোনো খবর নাই, আল্লাহ জানে এগুলা কিছু কবুল করবে কি করবে না। ওদের ভিতরে অহংকার ভরা, সবগুলো মুতাকাব্বির, আর তুমি ওদেরকে নিয়ে ব্যস্ত, আর ওরে দেখে তোমার কপালের চামড়া ঘুষাই গেল। নবীজি ধমক খাইছেন। এরপরে ওই অন্ধ যখনই আসতো নবীজি উঠে গিয়ে তার ইস্তেকবাল করতেন এবং বলতেন কি, ওর কারণে আমি আল্লাহর ধমক খাইছি, ওর কারণে আল্লাহর ধমক খাইছি। সামনে যারা আসতো এরপরে নবীজি হুকুম করলেন ইযা জাউকুম ফাকরিমুহুম। আজকে একটা কথা মাথায় এসে গেল, বলেই ফেলাই। কোন বক্তা বলে, আর এই যেগুলো বসা ছাগল, এরকম শব্দ কারো কারো মুখ দিয়ে বের হয়, তার জিহ্বা কিন্তু কাটার মতো, তার জিহ্বাটা কেটে দেওয়ার মতো জিহ্বা। কেন? সামনে যারা বসা তাদেরকে একরাম করার নির্দেশ দিয়েছেন কে? দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এরা কোনো যাত্রা শুনতে যায় নাই, গান শুনতে যায় নাই, এরা আসছে দিন শিখার জন্য। এদের দাম এত যে নবীজি হুকুম করছেন তোমরা ওদের একরাম করো। আপনারা আমার কাছে দামি, আমি আপনাদের একরাম। কেন? আপনারা সবাই তলেবে এলেম। এখন ভাইবেন না এ কথা যে যারা এই যে পিচ্ছি কোরআন শরীফ পড়ে ওরা তলেবে এলেম। না না না, আপনারা সবাই এখন তলেবে এলেম। নবীজির মাদ্রাসায় কোনো মক্তব বিভাগ, হেফজ বিভাগ, ইবতেদায়ী জামাত, মিজান জামাত এমন কোন জামাত ছিল না। আবু বকরও যেই ক্লাসের ছাত্র, মাহমুদ ইবনুর রবি 5 বছরের বাচ্চা, সেও ওই ক্লাসের ছাত্র। সালমান ফারসি 3 বছরের বুড়া, যে ক্লাসের ছাত্র। আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছরের শিশু, ওই একই ক্লাসের ছাত্র। হযরত ওমর পিতা, যে ক্লাসের ছাত্র, বুখারী শরীফের হাদিস, ওই ক্লাসের পরীক্ষার্থী, একই সাথে ছাত্র তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। এখন আপনারা যারা এখানে সবাই কিন্তু মাদ্রাসার ছাত্র, আপনাদের দাম কত? এক ঘটনা মনে পড়ে গেল, শোনাবো? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনলে বলবো, মনে রাখলে বলবো। কে কে মনে রাখবেন? মনে রাখবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। একটু বাইন্দে নেই, বাইন্দা তারপরে 2-4 কথা বলি। মদিনা শরীফে পড়তে গেছেন 3 বুজুর্গ। কয় বুজুর্গ? একজনের নাম আবু শায়েখ। কি নাম বলেন আমার সাথে? আর একজনের নাম ইবনুল মুকরি। এই যে তোরে মারব, ঠিক এইদিকে চেয়ে থাকবে। আরেকজনের নাম কি? ইবনুল মুকরি। আর একজনের নাম আল্লামা তবরানি। মুজামে তবরানি হাদিসের কিতাব আছে না, 45 খণ্ডের কিতাব তবরানি। এই 3 জন গেছেন মদিনা শরীফ পড়তে। মাশাআল্লাহ, পকেটে পয়সা কড়ি ছিল তাদের, টাকা পয়সা নিয়েই গেছেন। টাকা পয়সা নিয়ে গেছেন, মনে মনে ভাবছেন যে টাকা পয়সা দিয়ে চলতে থাকবে, এক পর্যায়ে শেষ হয়ে গেলে কেউ হয়তো মেহমানদারি করবে, এরকম ধারণা ছিল। পয়সা কড়ি শেষ হয়ে গেছে, এখন তো ফোন করে কয় বিকাশ নম্বর দিলাম পাঠাই দাও। তখন কি সিস্টেম ছিল? সিস্টেম ছিল না।
পয়সা করি শেষ, তিনজনের পয়সা শেষ। এখন আবু শায়েখ আর ইবনুল মুকরি দুইজন বলে কি, না রে আর পারলাম না, 3 দিন না খাওয়া। কয়দিন? 3 দিন পরে বললেন যে আমরা চলে যাই। একজন আল্লামা তবরানি, উনি বললেন তোরা যা, আমি যাব না, আমি থাকবো। 5 দিন হয়ে গেছে। 5 দিন যদি একটা মানুষ না খাওয়া থাকে তার অবস্থা কি হয়? 5 দিন পরে দাঁড়াইছেন, মাথা চক্কর দিয়ে পড়ে গেছেন। তো 5 দিন পার হয়ে গেছে, একটু কোন রকম হুশ আসছে, তো মনে মনে বলে আমি না নবীজির মেহমান, আমি না নবীজির মেহমান। এই কথা মনে পড়তেই কেতরাইয়া কুতরাইয়া রওজা পাকের পাশে গেছে। পাশে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার খিদা লাগছে এই কথা না, খালি একটা শব্দ বলছে আল জু। জু মানে কি? খিদা। জু মানে কি? খিদা। আল জু এতটুকু বলছে, বলে চলে আসছে। এরপর কেতরাইয়া কুতরাইয়া ওযু টুজু করতে গেছে, অনেক পরে বাথরুমে গেছেন, ওযু করতে গেছেন। হঠাৎ করে কানে আওয়াজ, তবরানি আইনা তবরানি, তবরানি কোথায়? আল্লাহু আকবার কয় না, সব মরা মরা। তবরানি কোথায়? আমার নাম নেয় কে? চাইয়ে দেখে দরওয়াজার সামনে মাথায় খাবার টাবারের পাত্র নিয়ে একজন তালাশ করতেছে। এই তো আমি তবরানি। বাবা জলদি আসো। কেন, কি হয়েছে? আসো, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কি কারণে? আমি দুপুরে খাইয়া একটু কাইলুলা করছিলাম। কাইলুলা, দুপুর নিদ্রাকে আরবিতে বলে কাইলুলা। কাইলুলা সুন্নত। কাইলুলা সম্পর্কে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুপুরে খাওয়ার পরে কাইলুলার নিয়তে কিছুক্ষণ শুয়ে যাওয়া আজ করোড় হা নফল আওলাস, কোটি কোটি রাকাত নফল পড়ার থেকে এই সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ কয় না, এগুলো সব মরা, তো ওদেরকে পিটাও। যে দুপুরে খাবারের পরে সুন্নতের নিয়ত করে কিছুক্ষণ কাইলুলা করা কোটি কোটি রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। এখন উনি বলতেছেন আমি একটু কাইলুলা করতেছিলাম, একটু চোখ বন্ধ হয়ে আসছে, নিদ্রা নিদ্রা ভাব। এর মধ্যে দেখি নবীজি বলতেছেন আমার মেহমান তবরানি না খেয়ে রয়েছে, আর তুই তার খবর নিতেছিস না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর উনি বললেন তুমি এখানে পড়াশোনা করো, তোমার খাবারের ভার যতদিন পড়তে চাও এর দায়িত্ব আমি কাঁধে নিয়ে নিলাম। তো এই তলেবে এলেম এর নিসবত যাদের, এরা নবীজির মেহমান, এদের দাম কত? বলে দাম এত, যখন হাইটে যায় তখন তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাই দেয়। নবীজি দেখে দেখে বলছে, নবীজি দেখে দেখে বলছে। এখন আমি কথা তো ভূমিকায় আইছি, কিন্তু আসল ওয়াজে তো আর ঢুকতে পারবো না, কিন্তু মাঝখান থেকেই বলে ফেলাই যে এখানে আমরা যারা বসা আমরা কারা। এক জিল কোরআন শরীফ থাকলে কতই না ভালো হইতো। আমাদের কোরআনে কারীমের সাথে সম্পর্ক, কোরআনে কারীমের সাথে যার সম্পর্ক হয় সে কেমন হয়? আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এটা হলো নূর, যার কাছ থেকে আসছে উনিও কি নূর, যেই ফেরেশতা নিয়ে আসছেন তিনিও নূর, যার কলবে নাজিল করছেন তিনি নূরানী। আবার বলতেছি নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিবরাইল ইলা নূরানীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জিবরাইল নূর, an-নবীজি সিরাজাম মুনীরা। তো কোরআন নূর, আল্লাহ নূর, জিবরাইল নূর, নবীজি সিরাজুম মুনীর, নূরানী। এখন জিনিসটা কি? নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিবরাইল ইলা নূরানীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? লিয়াজআলা মান ইয়াকবালুহু নূরানিয়া, যে এটা কবুল করে আল্লাহ পাক তাকেও নূরানী বানাইয়া দেয়।
শুধু নুরানি বানায় তাই না, যে কোরআনের সাথে যার সম্পর্ক হয় আসমানের ফেরেশতাদের মধ্যে তার নামের চর্চা হয়, আসমানের ফেরেশতাদের মধ্যে তার নামের চর্চা হয়। আপনারা মনে করেন না আমি দাবি করতেছি। একদিন নবীজি বসে আছেন, জিব্রাইল আসছে। তা জিব্রাইল এসে গল্প সল্প করতে করতে বলতেছে কি, ওই যে আবু যর আসতেছে। আচ্ছা, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ, কোরআনে কারীম এসে গেছে। এখন এখন একটা কথা বলে দেই, 6 জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। কয় জিনিস বলেন সবাই, কয় জিনিস? 1 নম্বর বাইতুল্লাহ, আল্লাহর ঘর কালা পাথর, ব্যাখ্যা ছাড়া মতন পড়তেছি। বাইতুল্লাহ আল্লাহর ঘর কালা পাথর, এর দিকে তাকাইলে সওয়াব হয়। কেন? ওইটা কালা পাথর, খালি কালা পাথর না, আংটির মধ্যে একটা পাথর থাকে না উপরে, কথা কয় না, পাথর থাকে না? আচ্ছা, ওই পাথরটা যদি চকচকে হয় তাহলে ওই আংটির ওই চকচকে পাথরের মধ্যে আসমান দেখা যায় কি যায় না, কথা কয় না? পুকুরের নিচে ফিতার মতো একটু পানি, অল্প একটু পানি, ওর মধ্যে আসমান দেখা যায় কি যায় না? যায়। খানায় কাবা এটা কি কালা পাথর? আমার কথা না, এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ, ওই দারুল উলুম দেওবন্দের যে 55 বছর মুহতামিম ছিলেন, মায়ের পেট থেকে ওলি হয়ে জন্ম নিছেন হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাই, উনি বলেন কাবাতুল্লাহ তাজাল্লিয়াতে রব্বানি কা আয়না হ্যায়। এই কাবা আল্লাহ পাকের তাজাল্লির আয়না। এই কাবার দিকে যে ওই রকম চোখ নিয়ে তাকায়, আল্লাহ পাকের আনোয়ার ওই কাবার মধ্যে দেখা যায়। এই জন্য কাবাতুল্লাহর দিকে তাকাইলে, বাইতুল্লাহ এর দিকে তাকাইলে কি হয়? বিনা আমলে সওয়াব হয়। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর কালামুল্লাহ, এর দিকে শুধু এরকম তাকাবে, মনে মনে বলবে আমার মালিকের কালাম, চুমু খাবে, চোখে ছোঁয়াবে, বুকের জড়াই ধরবে, আমার মালিকের কালাম। এই আজমত নিয়ে যে এর দিকে তাকাবে, এমনি তিলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10 নেকি হয়। আর এই তাকানে নেকি কত বলে এর কোনো হিসাব নিকাশ নাই। যার মুহাব্বত যত, যার আজমত যত, আল্লাহ পাক তার আমলনামায় অত নেকি দান করে দিবে। 1 নম্বর হলো বাইতুল্লাহ, 2 নম্বর কালামুল্লাহ, 3 নম্বর রসুল্লাহ। নম্বর কে? সবকিছুর পিছনে কে? আল্লাহ। বলেন সবকিছুর পিছনে কে? বাইতুল্লাহ কার ঘর? কালামুল্লাহ কার কালাম? রসুল্লাহ কার রসুল? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না, রসুনের কওয়া হলো কয়টা? 6টা। গোড়া কয়টা? রসুন আছে না, রসুন? তো রসুনের তো ক হয়, ক যদি 5-6টা হয়, গোড়া কয়টা হয়? বাইতুল্লাহ, রসুল্লাহ, কালামুল্লাহ, সবকিছুর গোড়া কে? আল্লাহ। এই দিকে তাকাইলে কার দিকে তাকানো হয়? আল্লাহর দিকে তাকানো। এই কোরআন আর 3টে এমনি বলে দিই, ব্যাখ্যা করব না। মা বাবার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। ওলামা একরাম এদের দিকে তাকাইলেও আল্লাহ তাআলা সওয়াব দেয়। ব্যাখ্যা আর একদিন করব। তলেবে ইলম কোরআন শরীফ পড়ে, তাবলীগ জামাত তাবলীগে যায়, এদের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক আমলনামায় সওয়াব দিয়ে দেয়। তাহলে বাইতুল্লাহ, কালামুল্লাহ, রসুল্লাহ, মা বাপ, উলামা একরাম, জাকিরিন, যারা আল্লাহর জিকির করে। কোরআন শরীফ পড়ার থেকে ভালো কোনো জিকির আসেনি। এই জন্য এই রওজাতুল উলুমে আইসা যদি এই ব্যবসায়ীরা, এই পথচারীরা তাদের কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি বানায় যে আমি মাদ্রাসায় যাব, কিছুক্ষণ দাঁড়াইয়া এই বাচ্চাদেরকে একটু দেখবো যারা কোরআন শরীফ পড়ে, এই দেখার বরকতে আল্লাহ পাক আমলনামায় সওয়াব দান করে দেবে। তো এখন শেষ করতেছি কথা। তাহলে যে নূরুন কোরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিব্রাইল ইলা নূরানিয়িন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? যে এটা কবুল করবে আল্লাহ তাকেও নূরানি বানাইয়া দিবে। শুধু নূরানি না, তার নামের চর্চাও আসমানে হয়। ওইটা শুনাইতেছিলাম যে নবীজি বসা, জিব্রাইল আসছে, তো জিব্রাইল বলে কি, ওই যে আবু যর জমজম হোটেলের ওখানে, জমজম হোটেলের নাম তো আমার জানা আছে তাই বললাম আর কি। তো ওই যে আবু যর, তো
তো নবীজি বললেন, জিব্রাইল তুমি থাকো আরশে আজিমের পাশে, তুমি আবু যররে কেমনে চেনো? আমি একা চিনি না, আসমানের সব ফেরেশতারা চেনে। কেন, কি কারণ? গুণ তো অনেক আছে, তার মধ্যে অন্যতম গুণ আবু যর গফারি কুল হুয়াল্লাহ শরীফের তেলাওয়াত বেশি বেশি করে। তো আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছি না, যারা এমনি মাদ্রাসার ছাত্র না, আজকের এই মাদ্রাসার ছাত্র, এদের মধ্যে কার কার কুল হুয়াল্লাহ শরীফ মুখস্থ আছে? এই তোরা উঠেছিস কে? ভালো আছে না? তো এই একটা সূরা ভালো করে পড়লে আসমানে সে পরিচিত হয়ে যাবে না? মাঝে মাঝে এমন হয় যে এই কালামুল্লাহর হক আদায় করে যে তিলাওয়াত করে, তো আল্লাহ পাক নিজে তার নাম তার কুদরতি জুবান দিয়ে উচ্চারণ করে। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি ডাক দিলেন, এ উবাই, উবাই ইবনে কাব। এমন সময় টাইম দিছো, কথা তো শেষ করা যাবে না, আর মাত্র 2 মিনিট। এই বলতেছে নবীজি, এ উবাই, জি ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক হুকুম করছেন আমারে তোমারে পড়ে শুনাইতে। তোমারে পড়ে শুনাইতে যখন বলছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ, আমার দিকে দেখেন, আল্লাহ সম্মানী লাক, আল্লাহ আমার নাম নিছেন আপনার কাছে, বইলা 2 চোখ দিয়ে দরদর করে পানি খুশিতে। তাহলে এই কালাম এমন, এর সাথে যার সম্পর্ক হয় আসমান এসে পরিচিত হয়ে যায়। এই কালাম এত পাওয়ারফুল, এইটা নিয়ে যখন কেউ জমিনে বসে যায়, উড়ন্ত ফেরেশতারা জমিনে নেমে যায়। এখন এখানে চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কালামের আজমত সিনায় বসাবার তৌফিক দান করেন। এর সাথে সংশ্লিষ্ট যারা, তাদেরকে মহব্বত করবার তৌফিক দান করেন।